করে যাবো বোন। তবু তবু তুমি আমাকে একটু আশ্রয় দাও বোন। বেশ, তোর কান্না দেখে আমি রাজি হলাম, কিন্তু যদি কোনো দিন আমার আড়ালে আমার স্বামীর সঙ্গে তুই কথা বলতে আসিস, তাহলে তোকে কিন্তু আমি এই বাড়ি থেকে দৌড় দুটো তাড়িয়ে দেবো। তাই হবে বোন, আমি তোমার যে কোনো আদেশ মাথা পেতে দেব। ঠিক আছে, তুমি আমাকে তাড়িয়ে চলো দিও। চলো স্বামী, বাড়ি চলো আজকে। যে মালো এই বুকে ছুরি, আমি তার পিছনে কেন ঘুরি? নিজের কপাল নিজে পুরি, আমি কাউরে দোষী না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না জগতে, আমি যে কোন পথের মানুষ নিজেই জানি না। যে মারল এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? বন্ধু, যে মারল এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? নিজের কপাল নিজে পুরি, কাউরে দোষী নাই। আমি নিজের কপাল নিজে পুরি, কাউরে দোষী না। আমি যে কোন পথের মানুষ নিজেই জানি না জগতে, আমি যে কোন পথের মানুষ নিজেই জানি না। স্বামী, আজ তোমার কারণে আমি ভিখারিণী হয়েছি। আমার পিতার অষ্টলিকা ছেড়ে আমি যে তোমার জন্য চলে এসেছি। ও সে আমায় নিয়ে খেলা করে, করে অপমান, তবু কেন তার লাগি আমার এতটা? আমায় নিয়ে খেলা করে, ও সে করে অপমান, তবু কেন তার লাগি আমার এতটা? ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না। ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না, তবু কেন তারে আজ ভুলতে পারি না? আমি তবু কেন তারে আজ ভুলতে পারি না? আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না, আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। স্বামী, আর কত দুঃখ তুমি আমাকে দেবে? আজ রাজার মেয়ে হয়ে আজ আমি ভিখারিণী হয়ে আছি, তবু তুমি আমাকে বুঝতে পারবে না। আমারে ডুবাইয়া জলে বসে ডাঙায় বসে হাসে,
হইল না। আমি যে কোন পদের মানুষ নিজে জানি না জগতে, আমি যে কোন পদের মানুষ নিজে জানি না। পূর্বে ওই বন্দি বাদশার কাছ থেকে একটা দলিল করে নিতে হবে। ভবিষ্যতে রাজকন্যা মালা যেন এই সিংহাসনের দাবি করতে না পারে, এটাই হবে আমার একমাত্র পথ। তাই করুন পিতা, আমি ওই বাদশাকে দরবারে হাজির করছি। তাই করো, এই মুহূর্তে বন্দি বাদশাকে মহারাজ দরবারে হাজির করো। কোথায় পৌরি? বন্দি করে এনেছি হুজুর। প্রহরী, তুমি এই মুহূর্তে চলে যাও। আর কেন আমাকে দরবারে হাজির করা হয়েছে? উজির সাহেব, আমার বিশেষ প্রয়োজনে আপনাকে দরবারে হাজির করেছি। এই নে, একটা স্বাক্ষর করে দিই। তা কিসের দলিল? ঠিক দলিল নয়, এটা হয়েছে একটা দানপত্র দলিল। অর্থাৎ আপনি যে আমাকে সিংহাসন দান করছেন, এটাই হয়েছে তার প্রমাণ। হ্যালো কি? হ্যালো, আমি সিংহাসন দান করে দিচ্ছি। তাহলে সই করে দিই। না, আমি সিংহাসন দান করে দিচ্ছি না না না, এ কখনো হতে পারে না। একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে আমি কোনোদিন সিংহাসন তুলে দিতে পারি না। এতে যদি আমার জীবন দিতে হয় তাও দেব, তবু একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে আমি সিংহাসন তাহলে আপনি এই দলিলে স্বাক্ষর করবেন না, কেমন? ওর আমার দেহে প্রাণ থাকতে তোর মতো একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে আমি এই ধর্মপুরের সিংহাসন কিছুতেই তুলে দিতে পারি না, কিছুতেই না। তাহলে ঝামেলা, আপনার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। শাস্তির ভয় তুই নবাব দাউসাকে দেখাচ্ছি। যত বড় আমাকে শাস্তি দাও, শাস্তি? তবু আমি স্বাক্ষর তুমি দেবে না? না। তাহলে যে কিভাবে স্বাক্ষর করে নিতে হয় সে কৌশল আমার ভালো করে জানাচ্ছে। আদেশ করুন পিতা। খর্ষ, এই মুহূর্তে ওই বন্দি বাদশাকে চাবুকের পর চাবুক মারে ওর দেহটাকে ক্ষতবিক্ষত করে দেবে। এই যতক্ষণ পর্যন্ত আমার ওই দলিলে সই না করবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক এবার বুঝলি বাদশা, স্বাক্ষর না দেওয়ার শাস্তি কত ভয়ঙ্কর। খসরু, বন্ধ করো, বন্ধ করো তোমার ওই হাতের চাবুক। আমি আর সইতে পারছি না খসরু। কইতে পারছি সইতে না। পারছি না। সইতে থেকে হবে বাদশা। হ্যালো হ্যালো হ্যালো, মারো, যত পারো আমাকে চাবুক মারো, তবু শাস্তির ভয়ে আমি বেঈমানের হাতে সিংহাসন বেঈমান!
খসরু, খসরু, আমাকে একটু পানি খেতে দাও। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। দাও দাও খসরু, আমাকে একটু পানি খেতে দাও। পানি খেতে দেবো, তবে এক শর্তে। এই তুমি যদি এই দলিলে স্বাক্ষর করো, হয়তো তোমাকে পানি খেতে দেবো। আর নইলে না। না, তৃষ্ণায় যদি আমার বুকটা ফেটে যায়, তবু তোর মতো একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতেই আমার রাজ্যের অগণিত প্রজাদের সাথে আমি বেঈমানি কিছুতেই করতে পারি না। কিছুতেই না, কিছুতেই না। এই খসরু, এদিকে আসো, এদিকে আসো। এনেছো? বন্দি বাদশাহ যারা পানি খাবে, এক পাত্র পানি পানি নিয়ে এনেছো? দাও, দাও আমাকে একটু পানি খেতে দাও। তারপরে যত পারো আমাকে চাবুক মারো, আমাকে চাবুক মারো। দাও। পানি খাবে? এনেছো? খাবে, হ্যাঁ দাও, পানি খাবো। দাও আমাকে একটু পানি খেতে দাও। পানি খাবে? দাও। দিচ্ছি। এই, বলো, এখনো সময় আছে। এই পানির পিপাসা জবাব দাও সাধুদি, তৃষ্ণা মরে যায়, তবু তোর মতো একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে প্রজাদের ভবিষ্যৎ আমি কোনদিন তুলে দিতে পারবো না। কোনোদিন না। কোনদিন না। এই বন্ধু, দাও। তবে পানি দাও, খাবে? আমাকে একটু পানি দাও। পানি। এই নাও পানি। দাও, খোদা। শয়তানের দল আমাকে একটু প্রাণী পর্যন্ত খেতে দিল না। তুমি শয়তানের বিচার করো খোদা, তুমি শয়তানের বিচার। হ্যালো, এখনো সময় আছে। তুমি দলিলে স্বাক্ষর করবে কিনা? ধরিলে আমি স্বাক্ষর কোনোদিন দেব না। তৃষ্ণায় যদি আমার বুকটা ফেটেও যায়, তবু তোর মতো বিশ্বাসঘাতকের হাতে প্রজাদের ভবিষ্যৎ কিছুতেই তুলে দেব না। এইবার সাবধান, ওরে সাবধান, যার অন্যতে আসিস বেছে, যার অন্যতে আসিস বেছে, করলি তারে অপমান। সাবধান সাবধান, ওরে সাবধান। থাকবে না তোর এই অহংকার, জ্বলে পুড়ে হবে সারকার। থাকবে না তোর এই অহংকার, জ্বলে পুড়ে হবে সরকার। কাঁদবি সেদিন হাহা করে, হবে রে তোর অবসান। সাবধান সাবধান, ওরে সাবধান, সাবধান সাবধান, ওরে সাবধান। আমার কাজে বাধা দিতে চাইলে আমার হাতে চাবুক খানা তোর উপর বলাসে উঠবে। শক্তির বড়াই তোদের কোনোদিন থাকবে না বেঈমান। আজ মরণ পথের যাত্রীকে এক ফোঁটা পানি তোরা খেতে দিলি না, তবে তোরাও জেনে রাখিস, আজ পাপের শাস্তি তোদের না হলে
একদিন না একদিন তোদের পাপের শাস্তি ঠিকই হবে, ঠিকই হবে, ঠিকই হবে। প্রহরী, এই মুহূর্তে বন্দীকে কারাকক্ষে নিয়ে যাও। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। যাও প্রহরী, এই মুহূর্তে বাদশা বন্দী বাদশাকে নিয়ে যাও এই অন্ধকার কারাকক্ষে। তাই নিয়ে যাচ্ছি হুজুর। আমার মনে হয় বাদশাহ অতি সহজে স্বাক্ষর দেবে না। যদি স্বাক্ষর না দেয় হ্যালো, তাহলে ওই বন্দী বাদশাকে হত্যা করে আবার মসনদে বসার পথ তৈরি করে দিতে হবে। এসো খরচ এবার তাই চলনি পিতা,